নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ বাচ্চারা আবদার করলো একটু মোমো খাবে, তো বাড়িতে তো চিকেন অ্যাভেলেবেল নেই, তো যা যা আছে তাকে দিয়েই ভেজ মোমো একটু বানিয়ে ফেললাম। তো আমি মোমোর জন্য কী কী উপকরণ নিয়েছি তোমরা দেখে নাও। বাঁধাকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, তো সব কিছুকে আমি ছোট ছোট করে গ্রেট করে নিয়েছি। সব কিছু ছোটো ছোটো করে গ্রেট করলে কী হয়, ভালোভাবে সেদ্ধ হবে। তো সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে পিষিয়ে নিয়েছি। বাকি ছোটো ছোটো করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন, ধনিয়া পাতা কেটে নিয়েছি। আর মোমোর জন্যে যেটা ইম্পর্টেন্ট, সেই সসেসগুলো আমি নিয়েছি। সয়া সসেস, চিলি সসেস আর রেড চিলি সসেস। তো আপনারা চাইলে সয়া সসেসও দিতে পারেন। তারপর আমি ময়দাটা মাখিয়ে নেব, পরিমাণ মতো লবণ, একটু রিফাইন তেল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মাখিয়ে নেব। আসলে ময়দাটাকে ভালোভাবে সফট করে একটু মাখাতে হবে, যাতে মোমোটাও সফট হয়। কিছুক্ষণ মাখিয়ে রাখলে ভালো, কিন্তু বাচ্চা আছে তো অতটা সময় নেই, তো আমি মাখিয়ে করে নিয়েছি। তারপরে দেখুন, কড়াইতে বাঁধাকপি, ক্যাপসিকাম, মটরশুঁটি, কোচানো পেঁয়াজ, সব ভেজগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নেব। একটু ভালোভাবেই ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধ না বেরোয়। ভালো করে নেড়ে নেব। তারপরে সসেসগুলো অ্যাড করব, যে 3 রকম সস নিয়েছিলাম। বেশিক্ষণ টাইম লাগবে না, আপনারা বাড়িতে চেষ্টা করুন। দেখুন, আমি একটু ম্যাগি মশলা অ্যাড করেছি, তো আপনারা চাইলে এটাকে বাদ দিতে পারেন। তারপরে একটু ধনিয়া পাতা। তারপরে দেখুন, আমি মোমো রেডি মোমোর জন্য যেটা বেলবো ওটা বেলছি। তারপরে পুরটা ভরে দেবো। আমি এইভাবে মোমোর শেপটা করি, আপনারা এইভাবে চেষ্টা করুন, বেরিয়ে যাবে একদমই সোজা। আমি এইভাবেই করি, বেশিক্ষণ টাইম লাগে না, অল্প সময়ের মধ্যে এটা মোড়া হয়ে যায়। দেখুন শেপটা ঠিক হয়েছে কিনা আপনারা কমেন্টে জানাবেন। আর একটা দেখিয়ে দিচ্ছি, একদমই সোজা। এবার আমার মোমোটা রেডি, গ্যাসে বসিয়ে দেবো এবারে তৈরির জন্য। দেখুন, আমার রেডি হয়ে গেছে মোমো, ভাপটা উঠে গেছে। পরিবেশনের জন্য এবার মোমোটা আমার রেডি। দেখুন কেমন লাগছে। যদি ভালো লাগে তো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।